আমাদের যে দুঃখ দুর্দশা এবং এই এলাকার হোক এবং সমগ্র এলাকার বাসী এবং ত্রিপুরাবাসীর জন্য তিনি পার্লামেন্টের যে এমপি হয়েছেন উনি একটাই কথা বলেনি। তাই আমরা এখন বর্তমানে আমাদের ভূপালরা এবং বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের চিন্তাধারা করে তিনি ক্যান্ডিডেট হয়েছে আমাদের এবং সকল প্রিয় মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়া। তাই আমরা জানি, আপনারা সবাই জানা দরকার আমরা কেন বিজেপিকে ভোট দেব এবং কিসের কারণে। একটাই কারণ, সে হচ্ছে আমাদের 19 জাতি এবং ত্রিপুরাসার যে অস্তিত্ব রক্ষা করার এবং যে আমাদের রাষ্ট্রীয় অধিকার, জাতি, কালচার, সাংস্কৃতিক ভাষা সবগুলো রক্ষা করার জন্য যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ভারতের সংবিধান মোতাবেক আমাদের চুক্তি এবং একট করেছে, যে ইতিহাস একরের দ্বারাই আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজেপিকে ভোট দিয়ে আবার নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আমাদের যে মহারানী কীর্তি সিং দেববর্মাকে পার্লামেন্ট আমরা ওনাকে পাঠিয়ে আমাদের যে একক ওনাকে ইমপ্লিমেন্ট করব এবং করে দেখাবো আমরা সবাই প্রত্যেকে আছে বন্ধুগণ। তাই শুধু সেটা নয়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সিপিএম এবং কংগ্রেস অপপ্রচার করছে। কি বলছে তারা নাকি বলছে এই ত্রিপুরা রাজ্যের যে বর্তমানে পূর্বশীল ক্যান্ডিডেট মহারানী কীর্তি সিং বাইরের লোক। আমি প্রশ্ন করব, তিনি বিগত অনেক বছর আগে এখানে এই ত্রিপুরাবাসীর তিনি এমপি হয়েছে, তিনি রাজ্যটার কথা বলছে না, কখনো বলেনি। আর যে তিনি আমাদের মহারানী, তিনি আমাদের থেকে তারা কোনো পয়সার অভাব নেই, তিনি সেই 37 গড়ে থেকে সে রাজবাড়িকে ত্যাগ করে আমাদের জন্য এবং সকল ত্রিপুরাবাসীর জন্য তিনি কথা বলার জন্য তিনি আপনার সঙ্গে আছে। তাই আমরা সকল চিন্তা করা দরকার, সে তিনি রাজবাড়ি থেকে ত্যাগ করে আমাদের ত্রিপুরাসা জাতির এবং সকল বাঙালি, মুসলিম, মণিপুরী সকল জাতির জন্য পার্লামেন্টে কথা বলে তিনি আছেন। তাই আমরা কেন ভোট দেব না? তিনি আপনারা সবাই জানা দরকার যে কংগ্রেস শাসনে অনেক আমার ছিল ত্রিপুরাসার মাই মাছে আমার মেয়াংখা তিনি থা বলম সুন মাছাখা जों आबाद जों कংগ্রেস ভোট নাই আমি সিনিয়া নে যত সাইমানো তে সিপিএম করে চরিত্র বিনি বিহেভিয়ার বিনি ক্যারেক্টার এবং সাইমানো সিপিএম রংকে সিনি ত্রিপুরানি ইতিহাস লাইবুমানা ও ত্রিপুরাহানি বড় সম্মান নাই তঙ্গ এবং সেখানে ওই তঙ্গ পিয়াবনা গতাকে দিবাই খাইয়ে বলে जों খাইগা এবং নুক খাচন যে 2018 তিনি ও ত্রিপুরা হাসতে ও সিপিএম ন রহমান ইবাগুলো তিনি নুকা আমরা কি দেখছি এই আমাদের ত্রিপুরা ইতিহাসকে যে সিপিএম বিগত বছরে বিলুপ্ত করছে সেখানে আমরা পুনরুদ্ধার করছি বন্ধুগণ। আমরা জানি মহারাজা বীর বিক্রমা ইয়ারপুর হয়েছে এবং রিয়াংপুর সেটেলমেন্ট করেছে। শুধু সেটাই নয় বন্ধুগণ, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জাতির এবং সকল এলাকাতে তিনি জল রাস্তা তিনি হচ্ছে হবে হবে বন্ধুগণ। যদি সিপিএম এবং কংগ্রেস ঐক্য হয়ে তারা এই সিপিএম কেদার বাহিনী এই কংগ্রেস দিয়ে তিনি অনেক কিছু তারা আক্রান্ত হয়েছে, অনেক কিছু বৃদ্ধি কাজ করছে তারা আগের আমলে। কিন্তু এখন সিপিএম এর লোক যদি কংগ্রেস ভোট দিতে রাজি আছে, যদি কংগ্রেসের লোক যিনি সিপিএম এর ভোট দিতে রাজি আছে, তাহলে আমরা ত্রিপুরা মাথার লোক এবং বিজেপির লোক এবং আইপিএফ লোক কেন আমরা নরেন্দ্র মোদীকে ভোট দিতে পারবো বন্ধুগণ, সেটা আমি প্রশ্ন করব। এবং যে ব্যক্তি তিনি সিপিএম এর সময় আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক অত্যাচার করেছে, অনেক তিনি খুন করেছে, তিনি কংগ্রেস তার বিরোধী করছে, আবার এখন দেখছি তারা এক। তাহলে আমরা এখানে পরিষ্কার, তাই আমরা একটাই মাত্র ভোট দেব আমাদের জাতি রক্ষা করার জন্য। শুধু সেটাই না, আপনারা সবাই জানা দরকার এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কি করছে এবং সিপিএম কি করছে। আমি বলার দেখেন অপেক্ষা রাখি না এবং বলতে চাই না, আপনারা সবাই জানেন তিনি সিপিএম কি করছে। শুধু আমাদের ত্রিপুরা শাখে আমাদের জাতিকে বিভাগ এবং বিভাগ করছে। কিভাবে বিভাগ করছে? রিয়াং দিয়ে ত্রিপুরাকে এর মধ্যে জমা থেকে এবং সকল অনুষ্ঠানটিকে তিনি বিভাগ করে পাট করে আমাদেরকে রাজনীতি করছে। কিন্তু এটা আমরা বন্ধ করছি মহারাজের নেতৃত্বে থানচান মাধ্যমে। তারা যতই তিনি প্রয়োগ করুন, যতই আমাদের বিভাগ করার চেষ্টা করুন, যতই আমাদের পাঠ্যক্রম করতে চেষ্টা করুন, যতই আমাদের
পাঠ করতে চেষ্টা করুন, কিন্তু কখনো এই ত্রিপ্রাসাদ থানচাকে আপনারা রক্ষা করতে পারবো না। এবং এই ত্রিপ্রাসাদ থানচা যে শক্ত হয়ে তিনি মহাদেব ত্রিশূল মতো আমরা এগিয়ে আছি, এগিয়ে থাকবো। তাই আমরা সকল আশাবাদী আগামী 26 এপ্রিলে 2024 পার্লামেন্ট ইলেকশন নির্বাচনে যে সর্বশীতে আমাদের বর্তমানে সবার প্রিয় এবং সবার মনে তিনি প্রিয়, তিনি মহারে কৃষ্ণ সিং দেবকে আমরা পদ্মচিত্রে ভোট দিয়ে কি আইপিএফটি, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস এবং সকল জাতি, সকল ত্রিপুরাবাসী, বাঙালি, মুসলিম, মৌলবী সকল পদ্মচিত্রে ভোট দিয়ে আমরা বিপুল বিজয় করবো। শুধু জয় নয়, আমরা বিপুল পরিবারে এবং মার্জিনকে আমরা জিতিয়ে দেখাবো, এতে পরিষ্কার। এবং 26 তারিখের ভোট দেওয়ার পর 4 তারিখের রেজাল্ট দেখার পরে তিনি তার সিপিএম ও কংগ্রেসে আমাদের তাদের মুখোশটি আবার বদ্ধ করে দেবে বন্ধুগণ। তাই আপনারা চিন্তা করা দরকার। দেখুন ত্রিপুরা ইতিহাস বিলুপ্ত করছে কিভাবে, তিনি আস্তবর নামকে তিনি পরিবর্তন করে সার্বজনীন করে দিয়েছে। শুনে সেটাই নয়, মহারাজার তিনি রাজবাড়ির সামনে কোথায় থেকে আছে তিনি মূর্তি বানাচ্ছে সিপিএম তারা, কিন্তু ইতিহাস তারা বিলুপ্ত করতে চায়। কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী সরকার আসার পর কিন্তু তাদেরকে তিনি এই রাজবাড়ির সামনে এবং রাজবাড়ি মহারাজা বীরবিক্রম নামে তিনি শুধু ঘোষণা করেছে। সিপিএম করেছে সেটা? কখনো করেনি, করতে চাই না। তারা শুধু ভোট নিতে ইচ্ছা করে আমাদের ত্রিপুরা জনজাতিকে। কিন্তু এবার ত্রিপুরাসার সবাই শিক্ষিত এবং সকল ত্রিপুরাসা জনজাতি এবং বাঙালি, মুসলিম, মৌলবী সবাই তিনি সচেতন। তাই আপনারা যতই তিনি অপপ্রচার করুন, তিনি ভোট একটি পাবেন না বন্ধুগণ। এই সিপিএম ও কংগ্রেসের ভোট পাবে না। আপনি এখানে পরিষ্কার একটা লাশ কথা বলতে চাই। আপনারা জানেন অনেক তিনি সিপিএম এর এমপি হয়েছে রিয়াং জাতির মধ্যে, অনেক তিনি সিপিএম এর এমএলএ হয়েছে রিয়াং জাতির মধ্যে। তিনি 23 বছর যাবত রিয়াং বড় সেটেলমেন্টে এই ত্রিপুরা রাজ্যে না খাদ্য, না কোনো স্বাস্থ্য, না কোনো শিক্ষিত, না জল অবস্থা, কোনো ব্যবস্থা নেই। তিনি এইভাবে রেখে দিয়েছে বন্ধুগণ তাদেরকে। এখন যখন মহারাজার এনজিও করে তিনি মহারাজার এনজিওর মাধ্যমে তিনি ভূপকরা তিনি দিল্লির সঙ্গে কথা বলে, অমিত শাহ সঙ্গে কথা বলে এই ত্রিপুরা রাজ্যের পার্লামেন্ট, এই ত্রিপুরা রাজ্যে তাদেরকে পার্মানেন্ট সেটেলমেন্ট এবং করে দেখিয়ে দিয়েছে। তাদের মাধ্যমে আমরা সকল ঐক্য আছে সেই জন্য। তাহলে সিপিএম যদি করেনি, কিন্তু বিজেপি এবং ভূপকরা করে দেখিয়েছে তাদেরকে। এখন বলছে যে আমাদের বর্তমানে সিপিএম এবং কংগ্রেসের ক্যান্ডিডেট মাননীয় রাজনীতি রিয়াংকে সকল রিয়াং বলে ভোট দিতে হবে। তাহলে তিনি বিগত সিপিএম এমপি ছিল, বাজুমন দিয়া সিপিএম এমএলএ ছিল, এমডিসি ছিল, তিনি একটি রিয়াংদের কথা বলেনি। এখন যখন সরকার শেষ, এখন ভোট দেওয়ার জন্য জাতিগত তিনি প্রয়োগ করছেন। তিনি সকল রিয়াং, সকল ডেরমা, সকল ত্রিপ্রাসা, সকল 19 প্রজাতির বাঙালি, মুসলিম সকল জানে তিনি এভাবে প্রচার করলেও আপনারা ভোট পাবে না, এটা 100% গ্যারেন্টি বন্ধুগণ। এবং আমি আর কিছু কথা বলবো না, আপনারা একটা বিশ্বাস করুন, আমরা আগামী যে 26 তারিখ এপ্রিল মাসে যে ভোট পার্লামেন্ট নির্বাচনের পূর্বশীতে ভোট দিতে যাচ্ছে, আপনারা সকল একটি ভোট আপনার নিজে এলাকা উন্নতি করার জন্য ভোট দিবেন। আবার আপনার একটি ভোট আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ রক্ষা করার ভোট দিবেন। আপনার একটি ভোট আপনার রাজ্যে এবং আপনার জাতি এবং আপনার এলাকা, আপনার সকল যাতে শান্তি সৃষ্টি থাকতে পারে এবং উন্নতি হয়ে জল ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ব্যবস্থা উপভোগ করে আমরা সে চিন্তা করে ভোট দিয়ে আমরা মহারাজা কিছু ভোট দিয়ে জিতিয়ে যাতে আমাদের জন্য এবং সকল ত্রিপুরাবাসীর জন্য যারা পার্লামেন্টের কথা বলে সেই জন্য আমরা সকল ভোট দেব এবং ভোট দেবো আমি এই আশায় রাখছি। এই আশায় রেখে